ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর ঝিনুকঘর। আজ আমি এখানে একটি ডিমের রেসিপি দেখাবো আপনাদের। এই রান্নাটি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে 6টা ডিম, 5 চামচ টক দই, এখানে কিছুটা কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা, চালমগজ আর কয়েকটা আমন্ড, 1 চামচ ধনে, 7-8টা রসুন, একটা পেঁয়াজ কুচি বড় মাপের, কয়েকটা গোলমরিচ, 3-4টে এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আছে একটু কসুরি মেথি। এবার একটু ফ্রাই প্যানে আমি একটু অল্প জল নিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলিকে এই জলের মধ্যে সেদ্ধ করব। এক এক করে ধনে, শুকনো লঙ্কা, কাঠবাদাম, কাজু বাদাম, চালমগজ, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এগুলিকে আমি কিছুক্ষণ গরম করে নেব। এটা একটু সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এটা 5-7 মিনিট ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজ, রসুন, বাদামগুলো, তখন আস্তে আস্তে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিয়ে তারপর পেস্ট করবো। এবার এটিকে ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করব। তার আগে আমন্ডের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব, তাহলে টেস্টটা আরো সুন্দর হবে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল। এর সাথে আমি দেব একটু বাটার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বাটারটা অপশনাল। একটু বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো 2টি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। এবার এতে আমি দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো। আস্তে আস্তে নাড়াচাড়া করলে ভাজা ভাজা করে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে। তখন আমি এতে এক এক করে নুন আর মিষ্টি দেব। পরিমাণ মতো নুন দিলাম। 1 চামচ মতো চিনিও লাগবে, যেহেতু এটাতে টক দইয়ের ব্যবহার আছে, একটু মিষ্টি দিতে হবে। কষাতে কষাতে ঠিক যখন এইরকম একটা স্টেজে আসবে, তখন আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। যখন আমরা টক দইটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। ঠিক এই পর্যায়ে যখন আসবে পেস্টটা, তখন যদি মনে করেন একটু গ্রেভি বেশি খাবেন তাহলে একটু জল ব্যবহার করবেন। আমি এখানে একটু জল ব্যবহার করেছি, কারণ আমার তো এখানে 6টা ডিম। এরপর আমি এখানে
ডিমগুলোকে আস্তে আস্তে ফাটিয়ে কিভাবে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে। এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চারিদিকে দিয়ে আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়ামে করে দেবো এবং লক্ষ্য রাখবো ডিমগুলো ঠিকমতো সেদ্ধ হলো নাকি। মাঝখানে একবার খুলে দেখে নেবেন ডিমটা কতটা সেদ্ধ হলো। যদি সেদ্ধ না হয় তাহলে আবার আপনারা চাপা দিয়ে আর কিছুক্ষণ রাখবেন। এবার ঢাকনাটা খুলে দেখুন ডিমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে পড়বে একটু কসুরি মেথি। যদি আপনারা কসুরি মেথি পছন্দ না করেন, যার কাছে ধনেপাতা থাকবে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই কসুরি মেথি দিলাম। এবার এই ডিমগুলোকে আস্তে আস্তে আলাদা করতে হবে। ঠিক একটা হাতার সাহায্যে এইভাবে আলাদা করে নেবেন। প্রত্যেকটা ডিমে তার কুসুম আর তার সাদা অংশটাও আছে। আমার রান্না রেডি। এইভাবে আস্তে আস্তে তুলে নিয়ে এবার আমরা এটাকে পরিবেশন করতে পারবো।